ونشهد ان اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে পশ্চিমবঙ্গের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে ইলম আমলের নিষ্পত্তি একত্রিত করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা আসাতিজায়ে কেরাম খেদমতের সুযোগ পেয়েছি। আমরা যারা মাদ্রাসার ছাত্ররা আছি আমরা ভাগ্যবান। ইলমের নিষ্পত্তি তালিবে ইলমের উপরে মাদ্রাসার এই সুসজ্জিত পরিপাট পরিবেশে আমরা এসেছি। আল্লাহ আমাদেরকে এনেছেন, সত্যি এটা ভাগ্যের বিষয়। সকলে আমরা মন ভরে বলি আলহামদুলিল্লাহ। আজ মিশকাত শরীফের শুভ সূচনা হচ্ছে এবং এটা এই মাদ্রাসার প্রথম মিশকাত শরীফের ক্লাস চালু হচ্ছে। মাদ্রাসার জন্য এটা সফলতার একটা স্তর। মাদ্রাসার পরিচালক মণ্ডলীর জন্য এটা একটা আনন্দের বিষয় এবং আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করেছেন তার একটা বাহ্যিক আলামত হচ্ছে হাদিসের খিদমত বড় বড় খিদমত। যে জমিনে এই খিদমত হয় সে জমিন ধন্য, যারা এই খিদমত করে তারা ধন্য, যাদের প্রচেষ্টায় এই খিদমত হয় তারা ধন্য। এই হিসাবে এই মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, মাদ্রাসার পরিচালক মণ্ডলী তারা সত্যি ধন্য। আমরা ছাত্ররা যারা এই পরিবেশে থাকবো, এই যাবৎকাল এখানে কোরআন মাজিদের তালিম হতো, পাশাপাশি মান্তিক, ফিকহ, নাহু, সারফ, বাদি, বালাগাতের তালিম হতো। কিন্তু এবার এর সঙ্গে যোগ হচ্ছে হাদিসের দার্সে তাদরিস। তার মানে মাদ্রাসা একটা পরিপূর্ণতার জায়গায় পৌঁছেছে। আমি আমার আলোচনার শুরুতে প্রতিষ্ঠানের জন্য দোয়া করি এবং সে দোয়া আমাদের সকলের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে কবুল করুন। প্রতিষ্ঠানের আসাতিজা তালাবাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন। যাদের আর্থিক সহযোগিতায় প্রতিষ্ঠান এই পর্যন্ত পৌঁছেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উম্মতের পক্ষ থেকে জাযায়ে খায়র দান করুন। মিশকাত শরীফ যার আসল নাম মিশকাতুল মাসাবিহ। আমাদের দার্সে নিজামীর হাদিস পড়ানোর যে তরতিব ও ধারাবাহিকতা এখন চলছে, সেই হিসাবে বলা যায় যে এটা হাদিস শাস্ত্রের প্রথম কিতাব। যদিও এর আগে মিশকাতুল আসার, কোনো জায়গায় জাদুত তালিবিন, এই ধরনের কিছু হাদিসের কিতাব পড়ানো হয়, কিন্তু বাকায়দা হাদিস পড়ানো শুরু হচ্ছে মিশকাতের ক্লাস থেকে। আজকের যুগে হাদিস পড়ানোর গুরুত্ব অপরিসীম, খুব গুরুত্ব বেড়ে গেছে। এই হিসাবে যে হাদিস নিয়ে ছেলে খেলা চলছে, তোমরা নিশ্চয় জানো, ছেলেদেরকে বলছি, আমাদের মুহতারাম আসাতিজায়ে কেরামদের তো জানা আছে। বর্তমান যারা নিজেদেরকে বলছেন আমরা আহলে হাদিস, তারা হাদিসের নামে কত ফিতনা করছে, হাদিসের অপব্যাখ্যা। যেটা মতে মিলে গেল সেটা সহি, মতের খেলাফ হলো তো সহি। যেন আমরা হানাফিরা হাদিস মানি না, জানি না, বুঝি না,
যেন হাদিস শাস্ত্রে আমাদের কোনো অবদান নেই, আমাদেরকে হাদিস শিক্ষা দিতে এসেছে। অথচ এই পশ্চিম বাংলার দাওরা হাদিসের মাদ্রাসা, কত মাদ্রাসা, তার বলা যায় প্রায় সবই তো আমাদের হানাফিদের মাদ্রাসা, প্রায় সব, প্রায় মতামত লাগানো, তাদের হাতে কথা দু চারটি হতে পারে, আর বাকি সবই তো আমাদের হানাফিদের মাদ্রাসা, যেখানে দাওরা হাদিস পড়ানো হয়, বিশ্লেষণী পড়ানো হয়। এমনিভাবে হাদিসের সরাসরি ব্যাখ্যা গ্রন্থ লেখার ক্ষেত্রে, টিকা টিপ্পনী লেখার ক্ষেত্রে, রিজাল শাস্ত্রে, তারপরে উসুলে হাদিসের ক্ষেত্রে আমাদের উলামায়ে ইকরাম, আমাদের আকাবির, আমাদের বুজুর্গানে দ্বীন, আমাদের আসাতিজা ইকরাম, আমাদের উলামায়ে আহনাফ, তারা অন্যান্যদের থেকে অনেক অনেক এগিয়ে, আলহামদুলিল্লাহ। কিন্তু তারা নাম ধারণ করেছে হাদিস আমলের দাবিদার, তারা আহলে হাদিস। যাই হোক, হাদিস চর্চা হওয়ার প্রয়োজন এই জন্যই, হাদিসের সঠিক ব্যাখ্যা, কোন মসলার দলিল, কোন হাদিস, কোন আয়াত, এসব আমাদের সামনে আসুক। হাদিসের খাদেম আমাদের প্রতিটি এলাকায় খাড়া হোক, হাদিস চর্চার পরিবেশ তৈরি হোক, তাহলে বোঝা যাবে যে আমরা হানাফিরা কোরআন সুন্নাহ মানার ক্ষেত্রে, হাদিসের উপর আমল করার ক্ষেত্রে কতটা এগিয়ে আছি। যাই হোক, আমাদের বর্তমান যুগের হাদিসের নামে, আহলে কোরআন নামে, হিজবুত তাওহীদ নামে, বিভিন্ন আঞ্চলিক নাম দিয়ে যে সমস্ত কাজ চলছে, আমি তাদের নিয়ে আলোচনা করতে চাইছি না। এগুলি আমাদের সামনে আছে হাদিসের কিতাব, সেজন্য হাদিস সম্পর্কে দুটি কয়েক কথা আমি বলেছি। আর এও আপনাদের কাছে আমি বলতে চাই যে আমাদের যে সমস্ত মুহাদ্দিসিন ইকরাম হাদিস পড়াবেন, তারা আমাদের ছাত্রদের সামনে স্পষ্ট করবেন যে এই হাদিস থেকে এই মশলা বোঝা গেল, এই হাদিসটা আমাদের এই মাসআলার দলিল, এই হাদিসের ব্যাখ্যা এক শ্রেণীর মানুষ এইরকম দিচ্ছে, কিন্তু ওটা ঠিক নয়, সঠিক ব্যাখ্যা হচ্ছে এই। এভাবে আমাদের ছাত্রদের ইকরাম হাদিসের দর্স দেবেন। আমাদের ছাত্ররা যদি এইভাবে পড়ে উঠতে পারে, কথাগুলো মনে রাখতে পারে, তাহলে এরপর তারা যেখানে যাবে, যে এলাকায়, যে মহল্লায় জলসার জন্য স্টেজে উঠলে, বয়ান বক্তৃতার জন্য মেম্বারে দাঁড়ালে, তারা বাতিল মতবাদ খণ্ডন করতে পারবে, কোরআন সুন্নাহ সঠিক তাফসীর ব্যাখ্যা করতে পারবে। এই হিসাবে মাদ্রাসা মদিনাতুল উলুম পরিবারই একটা পূর্ণতার স্তরে পৌঁছে যাচ্ছে। হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের ফজল করম থাকলে সেদিনও সত্তরে আছে যে মাদ্রাসাতে সহিহ বুখারী ক্লাস চালু হয়ে যাবে, তখন মাদ্রাসা সর্বদিক থেকে সম্পূর্ণ জায়গায় পৌঁছে যাবে। তো যাই হোক, তোমরা ছাত্ররা যারা এসেছো, তোমরা ক্লাস করবে পাবন্দি সহকারে, হাদিসের আদব রক্ষা করে ক্লাস করবে, সাথে সাথে ফিকহ এবং আকাইদের যে সমস্ত কিতাব তোমাদের ক্লাসে থাকবে, কিতাবগুলো গুরুত্ব সহকারে করবে। মাদ্রাসায় অনেক ক্ষেত্রে দেখা যায় শুরুতে খুব আগ্রহের সাথে ছেলেরা ভর্তি নেয়, কিন্তু শেষ পর্যন্ত জমে থাকতে পারে না, সেজন্য জমে পড়বে। হাদিসের আদব বলতে বা উজু হাদিস করবে, বিনা উজুতে হাদিস করবে। ছাত্রদেরকে বলছি, আমাদের আসাতিজা ইকরাম তারা বিনা উজুতে হাদিস পড়াবে না। আমরা যাদের কাছে পড়েছি তাদের আরো অনেক উৎসাহ দিয়েছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন হাদিস লিখতেন, প্রত্যেকটা হাদিসের পর না, অতটা ভিডিও গুরুত্ব দিলে হবে না, ভিডিও রেখে এটা দৌড়দৌড়ি চলছে, ছেড়ে ভিডিও করুন। আপনার কথা শুনতে পাচ্ছেন না, ভিডিও তোমরা খেয়াল রাখবে, ইমাম দিয়ে হাদিসের ক্লাস করবে না। আমি করবো ইনশাআল্লাহ। ভিডিও করছে কিনা আমি বললাম না, নিয়ে দাও।